ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাতজ। একই সঙ্গে ইরানে নতুন করে হামলার হুমকিও দিয়েছেন তিনি। রোববার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাতজ রোববার দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে প্রকাশ্যেই ইরানে নতুন করে হামলা চালানোর হুমকি দিয়েছেন। একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দেন তিনি। একটি ইসরায়েলি দৈনিক কাতজকে উদ্ধৃতি করে বলেছে, আমি এখান থেকেই স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই, যদি আপনি ইসরায়েলকে হুমকি দেয়া অব্যাহত রাখেন তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে, আগের চেয়েও আরও বেশি শক্তি নিয়ে, এবং এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন। তবে ইসরায়েলের এই হুমকির প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইরান। এর আগে গত ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। পাল্টা জবাবে তেহরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। অবশেষে গত ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১২ দিনের এই যুদ্ধের বিরতি হয়। তবে যুদ্ধবিরতির আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করব না, অন্তত এখনই নয়। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে ঘিরে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র জানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখন কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্যবস্তু, তবে সেখানে নিরাপদ আছেন। আমরা তাকে হত্যা করব না, অন্তত এখনই না। ট্রাম্প আরও উল্লেখ করেন, কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিকদের ওপর বা মার্কিন সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হোক। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। মূলত তেহরান পারমাণবিক বোমা তৈরির দ্বার প্রান্তে রয়েছে এমন অভিযোগে গত ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা শুরু করে ইসরায়েল। তবে সেই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে ইরান। এরপর ইসরায়েল ভূখণ্ডে তেহরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয়। একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নাস্তানাবুদ ইসরায়েল ইরানি পাল্টা হামলা সামলাতে না পেরে ভিন্ন ষড়যন্ত্রে মেতে ওঠে। শরণাপন্ন হয় ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের। পরে ৩টি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রও সংঘাতে যোগ দেয়। তবে ইরানকে আক্রমণ করে কাঙ্ক্ষিত উদ্দেশ্য বাস্তবায়ন করতে না পেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। সে সময় বিশ্লেষকরা বলেন, ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে ইসরায়েল তার লক্ষ্য বাস্তবায়ন করতে পারেনি। উল্টো নেতানিয়াহু সরকার দেশটির অভ্যন্তরে নানামুখী সংকটে পড়েছে। এর ফলাফল হতে পারে সুদূরপ্রসারী ও ভয়াবহ। একই সঙ্গে গোটা বিশ্বে দেশটির দম্ভ চূর্ণ হয়েছে বলে মনে করেন তারা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।